আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ। ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় যে বাংলাদেশ হাই কমিশন আছে, সেখানে ভারতীয় হিন্দু গোষ্ঠীরা, উগ্র গোষ্ঠীরা সেখানে হামলা চালিয়েছে। এই হামলার বিষয়ে যুক্তরাষ্ট্র কথা বলছেন। কি বলছেন আপনাদের জানাবো। তার আগে আরেকটু বলে নিই, সেখানে এই হামলার পিছনে সবচেয়ে বড় মদতদাতা, উস্কানিদাতা এবং ডাইরেক্ট হুমকিদাতা হচ্ছে বিজেপি নেতা শুভেন্দু। এই শুভেন্দু মজুমদার বলেছেন যে বাংলাদেশে যে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে এর বিষয়ে তিনি অনেক কিছু করতে পারেন। তিনি প্রতি মুহূর্তে হুমকি ধামকি দিচ্ছেন। বাংলাদেশিদের ভিসা বন্ধ করে দিতে বলেছেন, হোটেলে থাকতে বন্ধ করে দিতে বলেছেন, রেস্টুরেন্টে খাবার খেতে বন্ধ করে দিতে বলেছেন, চিকিৎসা সেবা বন্ধ করে দিতে বলেছেন, যত রকম সুযোগ সুবিধা আছে সব বন্ধ করে দিতে বলেছেন। আলু পেঁয়াজ যে বাংলাদেশে পাঠানো হতো সেগুলো সব বন্ধ করে দিতে বলেছেন। বাংলাদেশকে উনি না খায়ে মারবেন, অভাব দিয়ে মারবেন। আমি একটুখানি ছোট্ট একটা কথা বলি, সেটা হচ্ছে তার দেশের মানুষ এখনো সে রেল লাইনের ধারে, সেই ফাঁকা মাঠে, সেই পুকুরের পাড়ে এখনো টয়লেট করে, বাথরুম করে, সেগুলোর কিন্তু খবর নেই। তিনি তো রাজনৈতিক নেতা, রাজনীতিবিদ, সেগুলোর কিন্তু খবর নেন না। খবর নেন কিভাবে 2 পয়সা কামানো যাবে, কিভাবে 2 পয়সা ইনকাম করা যাবে, কিভাবে ভোট টানা যাবে। এই ভোট টানার জন্য, এই 2 পয়সা ইনকাম করার জন্য তিনি বাংলাদেশকে টার্গেট করেছেন। তিনি বারবার শুধু পাল্টি খান, পাল্টি খেয়ে একবার ওই দলে যান, পাল্টি খেয়ে একবার এই দলে আসেন। লাস্ট মমতা ব্যানার্জির দলে ছিলেন, তিনি তৃণমূলে ছিলেন, সেখান থেকে পাল্টি খেয়ে বিজেপিতে যোগ দিয়েছেন। এখন যদি নরেন্দ্র মোদীর সুনজরে পড়া যায় এবং যদি 2026 সালে তাদের ইলেকশন, সেখানে যদি নমিনেশন না পায়, হ্যাঁ, নমিনেশন পাওয়ার জন্যে, মোদিজির নজরে পড়ার জন্যে তিনি এই কাজগুলো করতেছেন। সেখানে তিনি তো মমতার কাছে বারবার হেরে যাচ্ছেন। সেখানে যদি এই বাংলাদেশ টার্গেট করে তিনি যদি হিন্দুদের ভোট কিছু কামাইতে পারেন, এই জন্যে তিনি বাংলাদেশকে টার্গেট করে বসে আছেন। দর্শক বন্ধুরা, যুগান্তর এই বিষয়ে একটা নিউজ করছে, কি বলতে শুনি। বাংলাদেশ বিষয় যুক্তরাজ্য কি বলল, যে হাই কমিশন, ভারতের ত্রিপুরা আগরতলা হাই কমিশনে যে হামলা করলো, কি বলল রাষ্ট্র ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় বাংলাদেশের উপ হাই কমিশনার হামলার বিষয়টি নিয়ে এবার মুখ খুলল যুক্তরাষ্ট্র। উভয় পক্ষকে নিজেদের মধ্যকার মতবিরোধ শান্তিপূর্ণভাবে সমাধান করার আহ্বান জানিয়েছেন দেশটির পররাষ্ট্র দপ্তর। মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রেস ব্রিফিংয়ে দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার এই আহ্বান জানান। প্রেস ব্রিফিংয়ে এক সাংবাদিক প্রশ্ন করেন যে ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশ সফর করেছেন। সম্প্রতি ভারত ও বাংলাদেশ উভয় ভারতের অভ্যন্তরে বাংলাদেশের একটি কূটনৈতিক মিশন সহিংস হামলার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে। সেই বিষয় এবং বাংলাদেশ নিয়ে ক্রমবর্ধমান আক্রমণাত্মক বক্তব্য, বিবৃতি সম্পর্কে আপনার কি কোনো মন্তব্য আছে কিনা? জবাবে মিলার বলেন, সব পক্ষ তাদের মতবিরোধ শান্তিপূর্ণভাবে সমাধান করবে, সেটাই আমরা দেখতে চাই। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের গত আগস্টে শেখ হাসিনা সরকারের পতন এবং তার ভারতে পালিয়ে যাওয়ার পর বাংলাদেশ ভারতের মধ্যে সম্পর্ক হিমশীতল অবস্থায় পৌঁছাইছে। এখন নতুন করে সংখ্যালঘু ইস্যু নিয়ে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েন দেখা দিয়েছে। ইসকন নেতা চিন্ময় দাসকে গ্রেপ্তারের পর পরিস্থিতি আরো ঘোলাটে হয়ে যায়। তাকে গ্রেপ্তারের প্রতিবাদে ভারতের একাধিক স্থানে বিক্ষোভ হয়েছে। এছাড়া গত সোমবার ত্রিপুরায় আগরতলায় অবস্থিত বাংলাদেশের উপ হাই কমিশন হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় শক্ত প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ। শুধু প্রতিক্রিয়া জানিয়ে বাংলাদেশ থেমে যায়নি। ঘটনার একদিন পর ভারতীয় হাই কমিশনারকে ডেকে ক্ষোভ জানায় ঢাকা। বাংলাদেশের ডেপুটি কমিশনে হামলার ঘটনায় ভারতও গভীরভাবে দুঃখ প্রকাশ করেছে। এছাড়া হামলার ঘটনায় জড়িত 7 জনকে গ্রেপ্তার করেছে ভারত এবং 3 পুলিশ সদস্যকে বরখাস্ত করেছে। দুপক্ষের এমন টানাপোড়েনের মধ্যে গত সোমবার ঢাকায় আসেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি। সফরকালে তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস,
পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন ও পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিনের সঙ্গে দেখা করেন। এই সময় ঢাকার সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও দুই প্রতিবেশীর মধ্যকার সম্পর্ক জোরদারে সম্মিলিত সম্মিলিত প্রচেষ্টায় নয়াদিল্লি আগ্রহী বলে জানান বিক্রম মিস্ত্রি। ধন্যবাদ বন্ধুরা। আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।